জুলুম এবং শোষণ যখন সাহাবায়ে কেরামের উপর চালানো হচ্ছে, ঠিক এমন একটি সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত নাযিল করেন। সেই সূরা আনকাবুত নাযিলের প্রেক্ষাপট সম্পর্কে ইমাম বুখারী আবু আব্দুল্লাহ ইসমাঈল ইবনে বুখারী পবিত্র তার বুখারী শরীফের ভিতরে কিতাবুল ওহীর ভিতরে একটা হাদিস শরীফ নিয়ে আসলেন। সেই হাদিস শরীফের রাবী ছিলেন হযরতে হাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন এক হাদিস বর্ণনা করলেন, আন হাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাব্বাব ইবনে আরাদ হাদিস বর্ণনা করতেছেন, ইমাম বুখারী কোট করলেন, নাহনু জানা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া হুয়া মুত্তাকিয়ান ইলাল কাবা, বিশ্বনবী এমন সময়ে হাজর আসওয়াদ এবং রুকনে ইয়ামানের মাঝখানে বাইতুল্লাহকে হেলান দিয়ে তিনি বসেছিলেন। এমন সময় আমরা বিশ্বনবীর দরবারে আসলাম, যেই সময়টি ছিল আমাদের মক্কার জমিনের জন্য অত্যন্ত নাজুক, যেখানে আমরা মক্কার জমিনে বের হই। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার প্রভাবশালী নেতৃবৃন্দ, মক্কার ওই সমস্ত কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামের উপর, আল্লাহর রাসূলের সঙ্গী সাথীদের উপর, এমনকি বিশ্বনবীকে হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে। ঠিক এমন সময় আমরা বিশ্বনবীর কাছে আসলাম। এসে আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ও আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কি আপনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন না? উনজুর ইলাইনা, আমাদের দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল আমার চেহারার উপর নির্যাতন করেছে, রক্তের ফোঁটা টপ টপ করে গড়িয়ে পড়ে। আমার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে উতবা আমাকে আঘাত করে নাই। আমার সাথে যারা এসেছেন, আমার সাথে যারা আমার সঙ্গী সাথীরা আপনার দরবারে আসলেন, সকলের উপর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা নির্যাতন করেছে। ও আল্লাহর পয়গম্বর, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর দরবারে আপনার আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী চাইবেন না? আমরা তো মক্কার জমিনে আর জালেমের কারণে টিকতে পারি না, ঠিক কি না? হযরত হাব্বাব ইবনে আরাদ এবং তার সাথে যারা এসেছেন সকলেই নির্যাতিত ছিল। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের ভিতরে তিনি সেই ঘটনাটা নিয়ে আসলেন। অপরপক্ষে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে মক্কার জমিনে নবুয়তের দ্বিতীয় বছরের ইতিহাস বর্ণনা করতে গিয়ে সেখানে এই কথাটি লিখলেন। হযরত হাব্বাব ইবনে আরাদ আসলেন এবং তার সাথে অনেক সঙ্গী সাহাবীরা আসলেন। সকলের শরীরের ভিতরে নির্যাতনের চিহ্ন ছিল। কাউকে লোহার চিরুনি দিয়ে আঘাত করেছে, তাকে অস্ত্র দিয়ে আঘাত করেছে, কাউকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এরকম নির্যাতিত দেহগুলো নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ও আল্লাহর পয়গম্বর, আপনি না আল্লাহর পয়গম্বর, আপনি না বিশ্বনবী, আপনি না মুস্তাজিবুদ দাওয়া, আপনি না আখিরি পয়গম্বর, আপনি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করবেন এই জালিম অধ্যুষিত জনপদ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো জালিমদেরকে যেন পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে দেয়। আল্লাহর রাসূল আপনি সেই দোয়া আল্লাহর দরবারে করে দেন। আমাদেরকে আজকে নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হচ্ছে। নও মুসলিম যারা সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। বয়স্ক মুরব্বীরা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ব্যবসা বাণিজ্যের উপর আঘাত করা হচ্ছে। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা আল্লাহ রাসূলের দ্বীনের কালিমা গ্রহণ করেছে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। তাদের সাথে কোনো উঠাবসা নাই, তাদের সাথে লেনদেন নাই, তাদের সাথে বিবাহ সাথীর মুআমালাত নাই। ওই আরবের অসভ্য বর্বর ওই আরবের নেতারা বিশ্ব নবীকে চতুর্দিক থেকে কোণঠাসা করেছিল, ঠিক না? সেই সময় রাসূলের সাহাবীরা এসে বললেন, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ও আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কি দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর দরবারে সাহায্য চাইবেন না? ঠিক এমন একটি সময়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার ফেরেশতা জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা দুনিয়া, ও জিবরাইল তুমি দুনিয়ার জমিনে যাও, আমার বন্ধু আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন খারাপ করলেন। ওয়া আহমারাত ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর চেহারা ঠিক সে সময়ে রক্তিম বর্ণ ধারণ করলেন। মুফাসসিরিন ইকরাম মুহাদ্দিস ইকরাম বলেছেন দুই কারণে আল্লাহর রাসূলের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। এক কারণ হলো সাহাবায়ে কেরামের উপর যে নির্যাতন করা হয়েছে এই চিত্র দেখে আল্লাহর রাসূলের কলিজা কেঁপে উঠেছে। আল্লাহর রাসূল মন খারাপ করলেন। এই সুন্দর সুশ্রী মানুষটি চেহারায় যখন রক্ত জমাট হয়ে গেল তখন বিশ্বনবীর চেহারা ওয়া আহমারাত ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। সাহাবায়ে কেরামের চেহারা দেখে নির্যাতনের চিত্র দেখে আরেকজন মুফাসসিরিন ইকরাম বললেন, অনেক মুহাদ্দিসিন ইকরাম বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাব্বাব ইবনে আরদ এবং সাহাবীরা আসলো যে আল্লাহর রাসূল আমরা এই নির্যাতন সহ্য করতে পারি না, তখন আল্লাহর রাসূল মনে অসন্তুষ্টি প্রকাশ করলেন। ও হাব্বাব ইবনে আরদ, আবু জেহেলের একটা থাপ্পড় খেয়ে আবু লাহাবের একটা নির্যাতন সহ্য করতে যদি তোমরা না পারো, ওলীদ ইবনে মুগীরার যদি তিরস্কার তোমরা সহ্য করতে না পারো, তাহলে বাইতুল্লাহর ভূখণ্ড থেকে 360টি মূর্তিকে কেমনে তোমরা বের করে এখানে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করবে, যেখানে হাজার হাজার বছর মূর্তি পূজা হয়েছে, যেখানে হাজার হাজার বছর পর্যন্ত উলঙ্গ বাইতুল্লাহ ইবাদত চলেছে, যেখানে হাজার হাজার বছর পর্যন্ত মূর্তি পূজার শিকড় অনেক গভীরে পুঁতিত করা হয়েছে, সেই শিকড় উপরানু সেই শিকড় তুলে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত প্রতিষ্ঠা করা এত সহজে মক্কার জমিনে সহজ হবে না, ঠিক না বেটি? قال رسول الله صلى الله عليه وسلم انا بعثت لكثرة الاسلام ও হাব্বাব ইবনে আরদ ও আমার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর জমিনে অনেক উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন, তার ভিতর অন্যতম গুরুত্ব